বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সম্মানিত শ্রোতা, দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আমি সম্প্রতি নাইম ভাইয়ের একটি বক্তব্য শুনলাম দক্ষিণ কোরিয়া থেকে। সে বক্তব্যটি খুব গুরুত্ব সহকারে আর কি শুনেছি। এখানে যে মেম্বার নির্বাচন, চেয়ারম্যান নির্বাচন, উপজেলা চেয়ারম্যান নির্বাচন, যে নির্বাচনের বিষয়টি এখানে এসেছে, সেই বিষয় নিয়ে আমি আসলে কথা শুনে কথা বলতে এসেছি। এখানে দেশের রাজনৈতিক দলগুলোর যে সমর্থন নির্বাচন কমিশনার নিচ্ছে, দেখুন এখানে আমার যেটি মনে হয়, আমার যেটি এদেশের নাগরিক হিসেবে একজন আমি মন্তব্য করছি, সেটি কেন করছি? আপনি বাংলাদেশের প্রতিটি জায়গায় যেমন নির্বাচন দিতে যান, যে সেক্টরগুলোতে আপনার মেম্বার নির্বাচন দিতে যান, এখন সেই জায়গায় উপজেলাগুলোতে আপনার টিউনো থেকে শুরু করে কিন্তু সকলেই কিন্তু শিক্ষিত। কেননা তারা শিক্ষিত না হলে সেই জায়গায় কিন্তু তারা চাকরি নিতে পারেনি এবং চাকরি তারা করতেও পারবে না। একজন মূর্খ দিয়ে সেখানে চাকরি করা সম্ভব না। কিন্তু একজন চেয়ারম্যান যখন সেখানে গিয়ে দাঁড়ায় এবং বসে, সে চেয়ারে বসে, তখন কিন্তু অনেক কিছু কিন্তু সেই চেয়ারম্যানকে কিন্তু শিখতে হয় এবং জানতে হয় এবং বুঝতে হয়, তাদের কাছ থেকে অনেক সময় শিক্ষা নিতে হয়। কিন্তু একজন শিক্ষিত মানুষের সেই দিকগুলো কিন্তু শিক্ষা নিতে হয় না। কেন নিতে হয় না? আমি যে জায়গায় থেকেছি, আমি সেই পরিবারের একজন সদস্যর কথা বলছি। তিনি একজন মেম্বার ছিলেন এবং তিনি অনেক সময় চেয়ারম্যানও জানতেন না যে ওই অমুক সাইটে অমুক বাজেট এসেছে, কিন্তু তিনি সেটি হাইকমান্ড থেকে পাস করে নিয়ে আসতেন এবং এনে তিনি দেখা যেত যে সেটির বিষয়ে চেয়ারম্যান অবগত থাকতেন না এবং চেয়ারম্যান তার কাছে সকল সময় সেই ধরাটি খেয়ে থাকতেন যে কেরে এই বাজেটটি এসেছে, অথচ তুই আমাকে না জানিয়ে, আমি জানলাম না, তুই অথচ সে বাজেট নিয়ে আসলি। তো এমনও বাংলাদেশের কিছু মেম্বার রয়েছে। তা আমার প্রশ্ন হচ্ছে এটা, যে একজন বিসিএস ক্যাডার তিনি নির্বাচন করবেন, ভালো কথা, এবং সর্বনিম্ন তাকে আই পাস করতে হবে, বিএ পাস করতে হবে, তাকে আরও উপর লেভেল পরীক্ষা দিয়ে পাস করতে হবে এবং তারা যখন পাস করবে তাদেরকে বেতন ধরে দেওয়া হবে যেন তারা দুর্নীতি না করেন। এই বিষয়ে তো বেতন বৃদ্ধি করা হবে। হয়তো এটাই হয়তো নির্বাচন কমিশনার অথবা রাজনৈতিক দলগুলোর একটি সৎ ইচ্ছার বিষয় কিন্তু এসে দাঁড়িয়েছে, আমরা যেটি সংক্ষেপে মনে করতে পারি। কিন্তু সেই জায়গায় আজকে বাংলাদেশে এবং বাংলাদেশের ইউনিয়নগুলোতে এই যে গ্রাম বাংলা এবং প্রতিটি অঞ্চলে যে একটি ব্যক্তি বিএ পাস করবে এবং সে বিএ পাস করে যে সেই মেম্বারে দাঁড়ানোর একটি যোগ্যতা অর্জন করবে, এখন সেই টাকাগুলো আসলে দেশের নাগরিক হিসেবে তার এই দায়ভার কে নেবে? কেননা তিনি তো বিএ পাস করতে গেলে এখন যে খরচ যায় এবং সেটি আপনার ক্লাস 1 থেকে একটি সন্তানের যে খরচ, তাকে বিএ পাস করিয়ে আপনি একটি স্বাবলম্বী পর্যায়ে নিয়ে যাবেন, কিন্তু সেই খরচটি আসলে কে যোগাবে? এটি নিয়ে সে রাজনৈতিক দলগুলোর কোনো চিন্তা ভাবনা এবং সেই বিষয়ে বুঝে শুনে তারা সমর্থন করেছে কিনা, এই প্রশ্নটি কিন্তু আমার আজকে সেই সকল রাজনৈতিক দলগুলোর কাছে। কেননা
আজকে আপনি যে পর্যায়ে নিয়ে যাচ্ছেন, এই যে নির্বাচন কমিশনের যে বিষয়টি এখানে এসেছে, আমি কিন্তু এটিই দেখছি। কেননা একজন হেডমাস্টারের ছেলে, তিনি উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, তিনি এলাকার দায়িত্ব নেবেন এবং তিনি মেম্বারে দাঁড়াবেন, তিনি সেখান থেকে গিয়ে সেই ইউনিয়ন পরিষদে বসবেন। এখন প্রশ্ন হচ্ছে এটা যে সেই ইউনিয়ন পরিষদের পরিস্থিতি কেমন থাকবে। কেননা সেই মাস্টারকে যে অর্থ দিয়ে তার সন্তানকে লেখাপড়া করানো হয়েছে, সেই মাস্টারের অর্থ দিয়ে তার সন্তানের যে শিক্ষাগত অর্জন করা হয়েছে, সেটি কি শুধু সেই ইউনিয়ন পরিষদে গেলেই বেতন দিয়ে কি সীমাবদ্ধ থাকবে, নাকি তাকে দুর্নীতি করার জন্য আরেকটি বার আমার যেটি মনে হয় যে তাকে উৎসাহ দেওয়া হচ্ছে যে হ্যাঁ, শিক্ষিত সমাজ শিক্ষিতই থাকবে এবং শিক্ষিত সমাজ সেই লুটপাটের যে একটি হাতিয়ার, সেটি চিরস্থায়ী, রাজার ছেলে রাজাই লুটপাট করে যাবে, এটি একদম মানে চিরস্থায়ী করে দেওয়া হলো, এমন একটি ব্যবস্থা সেখানে নিয়ে আসা হলো। আমি এটি হিসাব করে দেখছি যে সেই জায়গাগুলোকে আজকে যদি আমরা সচেতনভাবে পরিবর্তন করতে না পারি, দেশের রাজনৈতিক দলগুলো সেই একই পর্যায়ে একই ভুল তারা যদি করে, এখানে আমি শিক্ষাকে কিন্তু অবমূল্যায়ন করছি না, হয়তো আমার কথাগুলো অনেকে ভুল বুঝতে পারেন। কেন ভুল বুঝতে পারেন? কেননা দেশের অর্থনীতি যেটি বলে, একটি এলাকার মধ্যে যদি তার কাছে সেই এলাকার চেয়ে যদি সকল লোকের চেয়ে যদি কিছু টাকা তার কাছে বৃদ্ধি থাকে, তাহলে এলাকার পুরো টাকা তার অ্যাকাউন্টে ঢুকে যায়। কীভাবে ঢুকে যায় সেটা প্রসেস সকলে আমরা যারা বিশেষ করে এই লাইনে কথা বলি, যারা চিন্তা ভাবনা করি, তারা কিন্তু বুঝতে পারি। এখন সেই স্বাবলম্বী লোকগুলোকে যদি আপনি সেই দায়িত্বগুলোকে যদি দিয়ে থাকেন এবং তারা ছাড়া এই জিনিসের কোনো পরিবর্তন তারা করতে পারবে না, এমন ভাবে যদি সংবিধানে যদি নিয়ে আসে, তাহলে আমার যেটি মনে হয় যে একজন দিনমজুরের ছেলে সেই স্বপ্ন থেকে বঞ্চিত হবে, একজন কৃষকের ছেলে সেই দিনমজুর থেকে বঞ্চিত হবে, একজন তাঁতির ছেলে সে এই স্বপ্ন থেকে বঞ্চিত হবে এবং একজন রিক্সাওয়ালার ছেলে তিনি সেই স্বপ্ন থেকে বঞ্চিত হবে। কেননা এখানে শিক্ষার উপর আপনারা সেই মূল্যায়ন করেছেন, কিন্তু একজন রিক্সাওয়ালার ছেলেও যদি তার এলাকায় তিনি সৎ হতে পারে, নিষ্ঠাবান হতে পারে, আদর্শবান হতে পারে, তাহলে তার ক্ষেত্রে আপনারা কি বিষয়টি সেই জায়গায় নিয়ে এসেছেন, এটি কিন্তু জাতির সামনে আমি মনে করি যে এটি খোলাসা করা প্রয়োজন এবং এটি প্রকাশ্যে নিয়ে এসে আপনাদের ঘোষণা দেওয়া প্রয়োজন। কেননা আমরা ক্রমশ এই যে আপনার 1971 সাল থেকে আমরা দেখছি, যখন দেখি আমাদের এলাকায় একজন প্রভাবশালী ব্যক্তি হয়ে পড়ে, তার অর্থের কোনো কমতি থাকে না, তখন সমগ্র যে আমরা যে মানুষ যারা ছাত্র রয়েছি, যারা এই শ্রেণী ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়ে নাড়াচাড়া করি, তাদের একটি লাইন কিন্তু তাদের দরজায় গিয়ে কিন্তু পড়ে থাকে এবং সেখানে তাদেরকে প্রতিনিয়ত বলা হয়, হ্যাঁ ভাই আপনি তো এখন প্রভাব ফেলে, আপনার উপরে তার সেই শহরে আর কেউ নেই, ভাই আপনি এমপি নির্বাচন করেন, কিছু টাকা পয়সা খরচ করেন, আমরা আপনাকে সমর্থন করি, আমরা আপনাকে সাপোর্ট করব। এই বিষয়গুলোর কি পরিবর্তন সংবিধানে আসে? আজকে সেই রাজার ছেলে রাজাই হবে, প্রজার ছেলে প্রজাই হবে। এটি কোনো নিয়মের মধ্যে, এটি কোনো সংবিধানের অধিকারের মধ্যে আমার মনে হয় এটি পড়ে না। এখানে দেশের প্রতিটি নাগরিকের, যদি সে নাগরিক হয়, তাহলে সেই নাগরিকের যে একটি অধিকার, নাগরিকত্বর যে একটি অধিকার এবং সেই নাগরিকের যে একটি সঠিক জ্ঞান এবং সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি, রাষ্ট্রের মানুষের প্রতি তাদের যে একটি দায়বদ্ধতা, এর প্রতি শ্রদ্ধা রেখে, এর প্রতি সম্মান রেখে আমার যেটি মনে হয় যে সংবিধান
এবং সংশোধনীয় এইভাবেই নিয়ে আসা প্রয়োজন। রাজনৈতিক দলগুলোর সেই জায়গাগুলোকে সমর্থন করা প্রয়োজন। কেননা আমরা এই দেশের পরিবর্তন, আমরা এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন দেখতে চাই, এই জাতির ভাগ্যের পরিবর্তন দেখতে চাই। এবং প্রতিটি আবাল বৃদ্ধ শিশু নারী যারাই রয়েছে তাদের নাগরিকত্বর বলে সে অধিকারের প্রতিফলন চায়। এগুলো যদি রাজনৈতিক দলগুলো চিন্তা না করতে পারে, এগুলো যদি ভাবতে না পারে, আপনি দেখুন, আমার কথাগুলো হয়তো খারাপ লাগবে, বাংলাদেশের অসংখ্য ক্লাস 5 পাস এমপি আমরা দেখেছি, তাদেরকে আমরা এখনো সম্মান করি, শ্রদ্ধা করি এবং তাদের গুরু হিসেবে আমরা মনে করি। বাংলাদেশের অসংখ্য প্রবীণ রাজনীতিবিদ দেখেছি যারা সেই 5 পাসটাও করেনি, তাদেরকেও আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, তাদের কাছে আমরা যাই, তাদের নাম এখনো আমরা বলি। বাংলাদেশের অসংখ্য শ্রমিক নেতৃত্বের মধ্যে নেতাকে দেখেছি, আমি একজন নেতার কথা বলছি যিনি বাংলাদেশের সবচেয়ে উচ্চ পর্যায়ে রয়েছে ছিল, হয়তো যারা শ্রমিক রাজনীতি করেন তারা হয়তো বুঝতে পারবেন। তিনি কিন্তু 5 পাস করে শুধু বাংলাদেশ না, বহির্বিশ্ব তাকে শ্রদ্ধা করত, সম্মান করত। তেমন অসংখ্য ব্যক্তি রয়েছে দেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায়। আমি আপনাদের শিক্ষিত যারা রয়েছেন, শিক্ষিত ভাইদের আমি ছোট করছি না। কেন ছোট করছি না, সেই বিষয়গুলো কিন্তু আপনাদের কাছে রয়েছে। হ্যাঁ, শিক্ষার প্রয়োজন আছে, শিক্ষার প্রতি সকল সময় আমাদের শ্রদ্ধা থাকবে, সম্মান থাকবে। কিন্তু এই যে বাংলাদেশের যে চেতনাধারী মানুষগুলো যারা সৎ নিষ্ঠাবান, একটি গ্রাম থেকে তারা গড়ে ওঠে সমাজের ভালো করার জন্য, তাদেরকে বঞ্চিত করে আমার যেটি মনে হয় যে দেশের যে আইন প্রণয়ন করা হচ্ছে এটি জাতির জন্য কতটা শুভকর হবে। কেননা এখন বাংলাদেশের একজন শিক্ষক, বিসিএস ক্যাডার যারা রয়েছে, এটি আমি বলবো না, আপনারাই বলবেন। কেননা তাদের সুইস ব্যাংকে টাকার কোনো অভাব নেই এবং তারা একটি জায়গায় ঢুকলে তাদের বাড়ি হয়ে ওঠে রাজপ্রাসাদ। এরা শিক্ষিত, এরা কিন্তু অশিক্ষিত নয়। আপনি সেই শিক্ষার উপরে শিক্ষিত, আপনি শিক্ষার মূল্যায়ন করছেন, এখানে ব্যক্তির কোনো মূল্যায়ন করছেন না, ব্যক্তির কোনো মূল্যায়ন এখানে আমরা দেখছি না। আজকে সেই ব্যক্তির মূল্যায়ন আমরা চাই, দেশের নাগরিকের মূল্যায়ন চাই এবং নাগরিক হিসেবে সেই নাগরিকত্বের মূল্যায়ন চাই। তিনি শুধু আজকে এখানে নয়, মেম্বার নয়, তিনি যাতে পার্লামেন্ট নির্বাচনও করতে পারেন। আজকে রাষ্ট্রের এমন একটি জায়গায় নিয়ে আসতে হবে, তার পরিবর্তন করে নিয়ে আসতে হবে, এমন একটি সংবিধান সৃষ্টি করতে হবে। তাহলে হয়তো আমাদের বহির্বিশ্বের মতো সম্ভব। যে জুতা সেলাই করে তিনি রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন, তিনি রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছেন, চা বিক্রি করে তিনি ভারতের মতো রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছেন, এমন একটি সংবিধানের একটি ধারা নিয়ে আসতে হবে এবং সেটি হয়তো এই জাতি যথাযথভাবে আমার মনে হয় সেই শিক্ষা অর্জন করে সেই জায়গায় তারা পৌঁছতে পারবে এবং দেশের জন্য তারা সকল সময় মূল্যায়নকৃত কাজগুলো করতে পারবে, দেশের মানুষের শান্তি নিয়ে আসতে পারবে সকল ক্ষেত্রে।